দেখো আজকে ভিডিওটা লাস্ট পর্যন্ত, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো দেখতে পারছো আমি আটা, তারপর এটা সবুজ সবুজ কি, এটাই ভাবছো তো এটা কি? তো আমি তো গোটাটা তোমাদেরকে দেখাইনি, তো বলে দিচ্ছি এটা হচ্ছে মটরশুঁটি। মটরশুঁটি পেস্ট করে আজকে করব আমি মটরশুঁটির পরোটা, মানে লুচি। তো বিনা হচ্ছে মানে খুব যাদের প্রবলেম যে মটরশুঁটির পুর ঢুকিয়ে কিভাবে তোমরা লুচি বানাবে বা কচুরি বানাবে, তো এটা হচ্ছে সহজ পদ্ধতি। তো আমি এই ইউটিউব দেখেই এটা শিখেছিলাম, তাই ভাবলাম আজকে একটু ট্রাই করি। তো তোমরা দেখো পুরোটাই, আশা করছি ভালোই লাগবে তোমাদের কাছে। তো বলি তোমাদেরকে আমি কীভাবে করেছি। আমি মটরশুঁটিটার মধ্যে আদা কাঁচা লঙ্কা দুটো দিয়ে পেস্ট করে নিয়েছি। ভালোভাবে ভালো করে পেস্ট করতে হবে, মানে একটু দানা দানা যাতে না থাকে। তারপর এটা পেস্ট করে তারপর তোমরা আটা নিয়ে নিবে। তো এটা দেখিয়েছিল ময়দা দিয়ে দেখিয়েছিল, তো ময়দাটা তো ভালো না হেলথের জন্য, তাই আমি ভাবলাম হেলদি বানাবো, তাই আমি আটা দিয়ে করছি। 2 কাপ আটার মধ্যে 2 কাপ মটরশুঁটি মিশিয়েছিলাম। তো তারপরে ময়ম দিতে হয়েছে ঘি দিয়ে, ঘি, লবণ, চিনি, কালো জিরা দিয়ে ভালোভাবে ময়ম দিয়ে সুন্দরভাবে যখন দলা দলা পাকিয়ে যাবে তখন ভাববে যে ময়মটা হয়ে গেছে। তারপর এই যে আমি এখানে আলুর দম করব। তো আমার এই যে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু আটাটা মাখা রেডি হয়ে গেছে। তো আমি একটু এখানে সাদা তেল দিয়ে একটু মাখিয়ে রাখছি, কারণ এটা একটু পরে বানাবো, একটু রেস্টে দিলাম। তারপর হচ্ছে আমি ওদিকে আলুর দমের জন্য আলু বসিয়ে দিলাম। তো দেখতে পারলে ছোট ছোট আলু একটু ভালোভাবে ছুলে নিয়ে, তো ওটাকে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিবে, 2-3 চামচ তেল দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিবে। তো নাড়াচাড়া করার পর নাড়াচাড়া করে হালকা লাল লাল যখন এই যে লাল লাল হয়ে গেছে, তো এখানেই হচ্ছে এই পর্যায়ে দিতে হবে তোমাদের। আমি তো তোমাদের আগে পেস্টটা দেখিয়েছিলাম, এখানে পেস্ট আছে কাঁচা লঙ্কা আর আদা বাটা আছে। তো এটা কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তারপর আমি এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো তোমরা আন্দাজ মতন করবে, আর লবণটা একটু ভালোভাবে দেখে দিবে যাতে লবণটা একটু বেশি না হয়ে যায়। তারপর আমি লবণে যে 2বার একটু একটু করেই লবণ দিয়েছি। তারপরে দিয়েছি আমি একটু এই যে এখানে জিরার গুঁড়ো দেখতে পাচ্ছ, তো জিরার গুঁড়ো দিয়েছি। তোমাদের কাছে ধনিয়ার গুঁড়ো থাকলে ধনিয়া পাতার গুঁড়ো দিতে পারো। আমার কাছে ধনিয়া গুঁড়ো ছিল না, তাই আমি গোটা ধনিয়া বেটে দিয়েছি, লঙ্কার আদা বেটেছিলাম যে ওটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এটা দেখো ভালোভাবে কষিয়ে নিতে হবে, একদম কাঁচা গন্ধ যাতে চলে যায়। তারপরে তোমরা এই পর্যায়ে দিয়ে দেবে অল্প কটা মটরশুঁটি, তো থাকলে দিবে, না থাকলে স্কিপ করে দেবে, কোনো ব্যাপার না। এটা দেয়নি, আমি যে রেসিপি দেখেছিলাম, তো আমি হচ্ছে ভাবলাম একটু ছিল, তাই ভাবলাম মটরশুঁটি একটু দিয়ে দিই। তারপর দেখো এটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিবে টমেটো পেস্ট। তো টমেটো পেস্টটা লাস্টের দিকে দিবে, এটা একটা নতুন রকমের দেখলাম আমি, তো তাই ভাবলাম একটু ট্রাই করি। তো তোমরা দেখো, তোমাদের কাছেও ভালো লাগবে, তোমরাও চেষ্টা করবে এটা বানানোর। তো তোমরাও বানালে আমাকে একটু জানাবে কীরকম হয়েছিল। তো আমি যে বানিয়েছি কেমন হয়েছে আমি তোমাদেরকে বলছি কীরকম হয়েছিল। তারপরে যে দেখো টমেটোটা ভালো করে শুকিয়ে যখন যাবে, জলটা যখন একদম শুকিয়ে যাবে, তখন একদম ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে দিতে হবে। এখানে আছে কাজু, মগজ, 4 মগজ, আর হচ্ছে তোমার আর আছে একটু পোস্ত। তো সব কিছু একটু করে অল্প অল্প করে দিয়েছে, কারণ আমি অল্প করে করছি আলুর দমটা, তাই। তো তোমরা বেশি করে বানালে একটু বেশি করে দেবে। তারপর দেখো কত সুন্দর লাগছে ঘানটাতে। তারপর কাজু, পোস্ত আর 4 মগজ বাটা যে ভালো করে পেস্ট করবে একদম স্মুথভাবে। তারপরে দেখো আমি এটার মধ্যে দিয়ে এটাও কষিয়ে নিয়েছি সুন্দরভাবে, একদম তেল বাড়াচ্ছে চারিদিক দিয়ে। দেখো যখন এটার থেকে আরও সুন্দরভাবে আরও কষে কষে তেলটা বেরোবে, তখন হচ্ছে দিতে লাগবে অল্প একটু জল। তো আমি অল্প একটু জলই ব্যবহার করেছি। তো তোমরা চাইলে ব্যবহার করতে পারো বা এই পর্যায়ে তোমরা নামাতেও পারো। তা আমি হচ্ছে এখানে যে কাঁচা লঙ্কা দিয়েছি গোটা চিড়ে কটা, আর হচ্ছে দিয়েছিলাম একটু নামানোর আগে ঘি আর গরম মশলা।
তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তারপরে আমি দিয়েছিলাম কস্তুরি মেথি। তো গরম মশলাটা, যদি কস্তুরি মেথি দাও, গরম মশলাটা না দিলেও চলবে। আর যদি দিতে চাও দিতেও পারো, কোনো ব্যাপার না। আমি সবই দিয়েছিলাম, যেটা যেটা তোমাদের বললাম। তারপর এই যে দেখো হয়ে গেছে, এটা রেডি। খুবই সুন্দর টেস্টি হয়েছিল। তোমরাও বানাবে বাড়িতে, ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাবে। খুবই ভালো হয়েছিল, খুবই টেস্ট হয়েছিল। আর ভাবতে পারিনি যে প্রথমবার বানাচ্ছি দেখে তো এত সুন্দর হবে। তো না, ঠিকই ছিল, মোটামুটি ভালোই ছিল, খারাপ হয়নি। আর আমার খুবই ভালো লাগে এরকম আলুর দম। তো তোমাদের কার কার এরকম আলুর দম ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো তোমরা দেখো ভিডিওটা, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তোমরা। তো তোমরা কারা কারা এই ইউটিউব দেখে দেখে রান্না করো বা রান্না শেখো আমাকে একটু বলবে। তো আমি এরকম করেই করছি। এই যে দেখো কস্তুরি মেথি দিচ্ছি, কস্তুরি মেথিটা দিলে একটু বেশি ভালো লাগে। তো দেখো তোমরা, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। হরে কৃষ্ণ, হরি বল।